পৃথিবীর কোন দেশ আছে যেই দেশে বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে যায়? না 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 না। আসসালামু আলাইকুম। এদিকে আসেন, এদিকে আসেন না একটু। ভালো আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা, জি বলেন। এইটা তো 1 বছর আগে পরিষ্কার করছিল গোলাবান, হ্যাঁ? হ্যাঁ তো ময়লা ভরা ফেলছে সাদা গেঞ্জির মধ্যে। হ্যাঁ এই যে আবার পরিষ্কার করতেছেন হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ আমরা মূলত হচ্ছে যে না না, আমি বলতেছি তো আপনারে, আপনি উত্তর দিবেন তো। হ্যাঁ জি বলেন। আজকে খেলা হবে, অবশ্যই। হ্যাঁ জি অবশ্যই হ্যাঁ? অনেক মানুষ মারা গেছে না? হ্যাঁ জি অবশ্যই। 30,000-এর বেশি শহীদ হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। আহত হয়েছে, হ্যাঁ? সুন্দর একটা বাংলাদেশ চাইছিল নাকি? জি অবশ্যই যে এই দেশে চাঁদাবাজ থাকবে না, অবশ্যই। রাজনীতি থাকবে না, মিছিল মিটিং থাকবে না, সাধারণ মানুষ নিরাপত্তা হবে, হ্যাঁ? এই যে আবার পরিষ্কার করা শুরু করছে। হ্যাঁ জি অবশ্যই। আমি আবার মাঝে মাঝে বলি যে এই দেশের মা বাপ নাই, হ্যাঁ? অনেকে মন খারাপ করে। জি জি কেন বলি? এই যে দেখেন গ্রিল গুলা যা ছিল, হ্যাঁ এই যে চুরি করে ফেলেছে। এই গত 1 বছরে চুরি করছে। জি অবশ্যই। আমরা কি এটা চাইছিলাম? না আমরা এই বাংলাদেশে অবশ্যই চাইনি। আচ্ছা, বৃষ্টিতে রাস্তা উঠে গেছে, দেখছেন আপনি? জি, জি। চট্টগ্রামে থাকেন, জি। রাস্তা সব ততর হয়ে গেছে, হ্যাঁ, দেখছেন? অবশ্যই, অবশ্যই। পৃথিবীর কোন দেশ আছে যেই দেশে বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে যায়? না 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 না। আছে? না। আচ্ছা, ফাইনালি আমরা একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম, জি, অবশ্যই। আসলে কি আমরা পাইছি? আমরা অ্যাকচুয়াল কিছু কারাপ্টেড মানুষের জন্য আমরা এটা ডিজার্ভ করতে পারি নাই। পারি নাই, এটা আমাদের দুঃখ, সত্য কথা। ইনার কি স্বার্থটা আছে বলেন? আমার কথা বলতে লোম দাঁড়ায় যাচ্ছে। ইনার কি স্বার্থটা আছে? ইনার এই টি শার্টের মধ্যে সে আপনি নোংরা করবেন, আপনি সাইনবোর্ড লাগাবেন, এরা পরিষ্কার করবে, কি স্বার্থ আছে ওনার? আমরা শুধু ছিলাম খালি চিটাগাংকে প্রথমত সুন্দর করে যাতে পুরো বাংলাদেশে এটা পাবলিসিটি করতে পারে, এটাই। হ্যাঁ, এই ইয়াং জেনারেশন শুধুমাত্র চায় যে দেশটা সুন্দর হোক। বাংলাদেশে রাজনীতি করে 2% লোক, বিশ্বাস করবেন? এই 2% লোকের জন্য আজকে 20 কোটি মানুষের সমস্যা। অবশ্যই অবশ্যই আপনার আমার কোনো রাজনৈতিক দল নাই, কিছুই নেই, আমরা চাই দেশ সুন্দর হোক। অবশ্যই। কিন্তু এই যে 2%, ও চাঁদাবাজি করবে, ও টেন্ডারবাজি করবে, ওই রাস্তার কাজ করবে, নিচে ওই বাঁশ ঢুকাই দিবে, বালু দিবে না, বৃষ্টি হবে, এগুলো উঠে যাবে, আপনার আমার কষ্ট খালি। বিশ্বাস করেন, যে একবারে সবকিছু করবে না, না করবে না এরা। একবার রাস্তা করবে, যেমন হচ্ছে আপনার- আরেকবার ওয়াশার কাজ করবে, হ্যাঁ। আরেকবার বিদ্যুতের কাজ করবে। বিদ্যুতের কাজ করবে। একবারে সব কিছু প্ল্যানিং করলে হয় না, করবে না এটা। করবে না। যেমন হচ্ছে কারণ আলাদা আলাদা করলে তাদের বাজেট বাড়বে। বাজেট বাড়বে। এই ক্ষেত্রে এত বাজেট বাড়বে, ওই ক্ষেত্রে এত, তাদের পকেটে ঢুকবে। তারা 10 কোটি টাকা বাজেট হলে তারা 5 কোটি টাকা উন্নয়ন করে 5 কোটি টাকা বেড়ে দিবে। একদম একদম ঠিক কথা। আমাদের দেশের রাজনীতি হইতেছে এরকম, পুরা নোংরা রাজনীতি। একেবারে নোংরা সবাই রাজনীতি। তাদের দলের স্বার্থটা বুঝে। এই যে সবাই। আন্দোলনের পরে, আন্দোলনের সময় সবাই এক ছিল, কিন্তু এখন সবাই বুঝতেছে কি সবাই সবার দল নিয়ে ব্যস্ত। সবাই সবাই সবাই। সবার দল। এখন ওগুলা নিয়ে তো কথা বলাই যাবে না। যে ছাত্ররা আন্দোলন করছে, যতগুলো ভাই আমাদের মারা গেছে, বোনরা আহত হয়েছে, তাদের কি লাভ হয়েছে? তাদের ফ্যামিলিতে তাদের আর চিকিৎসা সেবাও পাই নাই, ওগুলা বলে লাভ নাই তো। আহতরা ঠিকমতো হ্যাঁ, পাচ্ছে না তো। আমার কাছে বলে জুয়েল ভাই সাহায্য হ্যাঁ, দেন, সাহায্য করার জন্য। অবশ্যই আমি তো জানি এটা। কিন্তু ওই এটা আমি সরকারের গুলি খাইছি, আমি এই করছি সেই করছি, আমার সাহায্য দেন। না, আমার এখানে গুলির দাগ এখন আছে, হ্যাঁ? কিন্তু আমি তো এরকম লাইক ইয়া না, মেন্টালিটি ওর আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, কিন্তু সবাই মিলেমিশে থাকে। হ্যাঁ, কিন্তু এটা আমরা পার্সেন্টের কারণে আমরা এটা পাচ্ছি না। আমরা এটা পারি নাই প্রিয় বন্ধুরা, এটা আমাদের ব্যর্থতা। তবে একটা কথা সত্য, ক্ষমতা চিরস্থায়ী নয়। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অনেক এটা অহংকারের জিনিস না। অনেক অনেক বাহাদুর দেখছি আমরা, তারা আজকে এই দেশে নাই, তারা অন্য দেশে। আবার এখন যারা ঝামেলা করবে তারাও কিছু তারা করে একসময় থাকবে না। থাকবে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজ থেকে শিক্ষা নেওয়া উচিত। অবশ্যই। আপনি যদি শিক্ষা নেন নাই, তাহলে আপনারও সেম অবস্থা হবে। আমরা শুধু এতটুকু মেসেজটা দিতে চাই, সেটা হচ্ছে যে এই জেনারেশনকে কেউ দমায় রাখতে পারে নাই, আর সামনে কেউ যদি মনে করে যে অন্যায় করে পার পেয়ে যাবে, ওদের কপালে দুঃখ আছে। না, এটা সুযোগ নাই আর। এই জেনারেশনকে ওরা কেউ হ্যাঁ। দাবায় রাখতে পারবে না। না, এটা সুযোগ নাই। অ্যাকচুয়ালি এগুলো করে ওদেরকে এটা বিশ্বাস করাচ্ছে যে 1 বছর হয়ে গেছে, তবু আমরা জিনিসটা ভুলি নাই। ওদেরকে এটা আচ্ছা দিচ্ছে, আপনারা জায়গাপত্রগুলো ময়লা করবেন না, জাস্ট লাইক এটা। আমরা চিটাংটাকে সুন্দর করি, আমরা আমাদের Just জুলাই এটাই। স্মৃতি তুলে ধরতে চাচ্ছি। আমাদের না, অবশ্যই, অবশ্যই। আমাদের জুলাই স্মৃতির উপর কেন না, ওনারা ব্যানার লাগায়? স্মৃতিটা তুলে ধরার আগে আমার কাছে মনে হয় যে যদি দেশটা সুন্দর হইতো তাহলে খুব ভালো লাগতো। হ্যাঁ, 1 বছর আগে রাস্তায় অটো চলতো না, হ্যাঁ। এখন অটো চলে। অবশ্যই অবশ্যই। এখন অনেকেই বলবে জুয়েল ভাই কি ওনার পক্ষে নাকি? নো। যেমন এই পথিসি যারা আছে, 1 বছর আগে এই গ্রিল গুলা ছিল, এখন নাই, হ্যাঁ, সব এখন উঠে গেছে। এখন উঠে পেয়েছে। তাহলে আমি কি বলবো? এই দেশের মা বাবা চলে গেছে, ভাই, কি এক দেশ, ফ্লাইওভার উপরে পর্যন্ত পানি জমে। ফ্লাইওভারের উপরে এটা পানি। কোন দেশ? এটা কোন দেশ? হ্যাঁ? এটার জন্য ওয়াটারফল, মনে হয় ওয়াটারফল পড়তেছে। ওয়াটারফল বলতেছে, এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ ওয়াটারফল হয়ে গেছে এগুলো ওয়াটারফল এই যেমন বলতেছে এখন হ্যাঁ? সংস্কার জন্য এসব ফ্লাইওভারের উপর দিয়ে পানি কেমনে পড়ে হ্যাঁ উন্নয়ন যারা বলে তাদের জন্য বলে এটা না আপনি 16 বছরের কথাই আছেন এই 16 বছরের পরে যারা আসবে তাদেরও তো একই অবস্থা অবশ্যই একই অবস্থায় হবে আমার কথা হলো আমরা সুন্দর চাই হ্যাঁ রাজনৈতিক দল যারা আছে সবার অবস্থায় হ্যাঁ অবশ্যই এটা কেউ বিশ্বাস করুক আর না করুক আমরা আমরা তাদের সবার টার্গেট একটাই ক্ষমতা যেই ক্ষমতা। করে হোক ক্ষমতা আমরা আসলে এই রাজনীতির জায়গাটা পরিবর্তন করতে পারি নাই এখনো মিছিল মিটিং হয় অবশ্যই হয় আগে যার পোস্টার ছিল সেটা নাই এখন আরেকজনের পোস্টার হ্যাঁ ওই ঠিক সেম হ্যাঁ? আগের নিয়ম উপরে দুজন আপনি আপনি এখানে আগে যার পোস্টার পরিষ্কার করছেন এখন অন্যজন এটা করতেছেন অবশ্যই এটাই অমুক নেতার চেঞ্জ হচ্ছে আরেক নেতা আসছে তাহলে লাভ কি হইলো আচ্ছা ভাইয়া হ্যাঁ? আমাদের সাথে কাজ আছে তো হ্যাঁ আপনারা কাজ করেন প্রিয় বন্ধুরা আসলে এই তরুণরা একটা সুন্দর বাংলাদেশের আশায় কিন্তু এখনো কাজ করতেছে আপনারা যারা বড় বড় রাজনীতিবিদ আছেন এই তরুণদের স্বপ্ন আপনারা নষ্ট করবেন না